একটা ছোট্ট শিশু বাচ্চা মেয়ে 9 বছর বয়স, তার জীবন চলে গেল। তো আজ শুভেন্দু অধিকারী কেন নীরব? কেন বিজেপি নেতারা নীরব? আরএসএস কেন নীরব? কেন তারা প্রতিবাদ সভা করতে পারছে না? তারা কেন মিছিল করতে পারছে না? কেন রাজ্যপালের কাছে যেতে পারছে না? ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আর এই হিংসা ছড়িয়ে যারা রক্তপিপাসু রাজনৈতিক দল হিসাবে পরিচিত, সেই দুটো দলের নাম হলো, একটা হলো বিজেপি আর একটা হলো তৃণমূল। আজকের এই মানুষের ভাগাভাগি করছে এই মানুষ রূপে অধম জানোয়ার গাধাগুলো। এই মানুষ রূপে জানোয়ার গাধাগুলোর বিরুদ্ধে 2026-এ আবার এই ছোট্ট বোনের মতো আবার হাজারো মা বোনের এরকম না রক্ত যায়, আবার না রক্তের গঙ্গা। কালিয়াগঞ্জে বিজয় উৎসব থেকে রক্ত উৎসব দেখলো বাংলা, কি বলবেন? এটা শুরু থেকেই আমরা বলেই আসছি, ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আর এই হিংসা ছড়িয়ে যারা রক্তপিপাসু রাজনৈতিক দল হিসাবে পরিচিত, সেই দুটো দলের নাম হলো, একটা হলো বিজেপি আর একটা হলো তৃণমূল। এটা আমার কথা নয়, এটা বাংলার সর্বসাধারণ মানুষের কথা। যদি এত ঘটনার পরেও তারপরে যদি জিজ্ঞাসা করে যে তৃণমূল দলে জিতছে কি করে, শাসক দল যেখানে থাকে উপনির্বাচন ন্যাচারালিভাবে ম্যাক্সিমাম শাসক দলই জেতে। কারণ মানুষকে বুঝায় যে একলা জিতলে সে তো একটা এমএলএ যদি কালিয়াচক জিতলো, তাহলে কালীগঞ্জ থেকে জিতে সে তো একা মুখ্যমন্ত্রী হতে পারবে না। অতএব এই ভুলভাল বিভিন্ন প্রচার শাসক দল সবসময় করে, যার জন্য এটা হয়েছে। তবে কালিয়াগঞ্জের মানুষের, আমি মনে করি এটা একটা চরম ভুল সিদ্ধান্তের জায়গায় পৌঁছেছে। কারণ এটা কালিয়াগঞ্জের ব্যাপার ছিল না। যদি উপনির্বাচনে এটা জিততেন, তাহলে বাংলার মানুষের নতুন করে বাঁচার নিঃশ্বাস ফেলার মতো আরেকটি জায়গা থাকতো, যে প্রতিবাদের আর এক সঙ্গী সাথী পেয়েছি। কারণ একজনই মাত্র বিকল্প বিরোধী দল নেতা বলে আমরা মনে করি, নওশাদ সিদ্দিকী সাহেব আইএসএফ এর। সেখানে যদি কালিয়াচক থেকে যদি আরেকজন কংগ্রেসের সাথী হিসাবে বিধানসভায় আসতেন, তাহলে একে একে দুই হতো, এই লড়াইটা খুব সুবিধা হতো। তো এটা বাংলার মানুষের কাছে একটা সুন্দর বার্তা যেত, এবং 2026-এর নির্বাচনে লড়াইয়ের আরো একটা বড় হাতিয়ার তৈরি হতো। কালিয়াগঞ্জের মানুষ চরম ভুল পথে গেছে, এর মাসুল আরো দিতে হবে। এই যে একটা ছোট্ট শিশু বাচ্চা মেয়ে 9 বছর বয়স, তার জীবন চলে গেল। তো আজ শুভেন্দু অধিকারী কেন নীরব? কেন বিজেপি নেতারা নীরব? আরএসএস কেন নীরব? কেন তারা প্রতিবাদ সভা করতে পারছে না? তারা কেন মিছিল করতে পারছে না? কেন রাজ্যপালের কাছে যেতে পারছে না? তার কারণ তারা সবসময় ধর্মীয় হিংসা, রাজনৈতিক হিংসায় ছোটে। এই কারণেই তারা এটা প্রতিবাদ করতে পারে না। কারণ হলো ওটা মুসলমান। হিন্দুদের জন্য রাজনীতি, হিন্দুদের হলে তবে যাবে, কারণ মুসলমানদের জন্য কেন? শুভেন্দু তো আজকের এই কথাটা বলছে, কিন্তু আগে মুসলমানদের পায়ে ধরতেন। মুসলমানকে কখনো বাবা ডেকেছে, কখনো চাচা ডেকেছে, কখনো বুবু ডেকেছে, কখনো মা ডেকেছে, কখনো খালা ডেকেছে। ও তো বহুরূপী, ওর কোনো নীতি নেই, আদর্শ নেই, ভ্রষ্টাচার। হ্যাঁ, যার জন্য ওর বাঁচার জন্য গেছে। এত টাকা চুরি করেছে যে চুরি থেকে বাঁচার জন্য ইডি তাড়ানোর থেকে তৃণমূল থেকে লাভ মেরে বিজেপি গেছে। আবার কখন বিজেপি থেকে তৃণমূল আসবে কোনো ঠিক নেই, কারণ এই দুটো দলের ওলট পালট হয়, যাহা বিজেপি তাহা তৃণমূল, এটা মুকুল রায় বলে গেছে। ফলে এই জিনিস তাদের চলতেই থাকবে। এ বহু রহ জিনিস হয়েছে, আরো হবে। আবার দেখা গেল কখনো দিলীপ ঘোষ এই দলে আসছে, কখনো এই দল থেকে আবার ও দলে যাচ্ছে। আপনি দেখেন না, সৌমিত্র খান কিছুদিন আগে মুসলমানদের সমস্ত কাজ করতেন, অর্জুন সিং মুসলমানের হয়ে গলা ফাটাতেন, এখন তারা মুসলমান বিরোধী হয়ে গেছে। দেখুন, জাতের কোনো ব্যাপার না, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। ভগবান আল্লাহ ঈশ্বরগার যাই বলি, এই মানুষ কিন্তু একই বাজারে আমরা বাজার করি, একই দোকানে কেনাকাটি করি, একই ট্রেনে যাই, বাসে যাই, একই কলকারখানা অফিস আদালতে কাজ করে হয়। তাহলে মানুষের মধ্যে বিভেদ কেন হবে? আমাদের সংবিধান অথরিটি দিয়েছে আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে একসঙ্গে থাকবো। যারা আজকের এই মানুষের ভাগাভাগি করছে, এই মানুষ রূপে অধম জানোয়ার গাধাগুলো ভারতীয় সংবিধানটা ভালো করে পড়েনি। যখন ইংরেজদের বিরুদ্ধে এই দেশে লড়াই হলো, ব্রিটিশের বিরুদ্ধে, জানে না ইতিহাসটা কি? লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন গিয়েছে এই দেশ শাসনের জন্য। সেই সুন্দর সম্প্রীতিকে নষ্ট করছে এরা রাজনৈতিক স্বার্থের জন্য। ফলে এই মানুষ রূপে জানোয়ার গাধাগুলোর বিরুদ্ধে আপনাদের মাধ্যমে গোটা বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলতে চাই, 2026-এ আবার এই ছোট্ট বোনের মতো আবার হাজারো মা বোনের এরকম না রক্ত যায়, আবার না রক্তের গঙ্গা বয়ে, তার জন্য তৈরি থাকুন। এবং আমরা সামাজিক মানুষ হিসাবে, মানবাধিকার কর্মী হিসাবে একটাই বার্তা দিতে চাই, যারা বলছে এসে বসে ভাই লুটে পেটে খাই, তাদের ভাবনাই একটা, বিজেপি এবং তৃণমূলের দুটোই একটা, যে কোটিপতি কিভাবে হওয়া যাবে, তাহলে পলিটিক্যালটা বেছে নাও। রাজনীতিটা ব্যবসার পরিণত করেছে। আজকে তৃণমূলের একজন পঞ্চায়েত প্রধান, সে এসি গাড়ি, তার 3টে 4টে করে ফ্ল্যাট হচ্ছে। একজন পঞ্চায়েত সমিতি, একজন জেলা পরিষদের মেম্বার, তার 4টে 5টা বডিগার্ড।
একজন এমএলএ তার 10 জন 15 জন 20 জন করে বডিগার্ড, তার 4-5 জায়গায় করে গাড়ি বাড়ি। আমরা অতীতে, আমার এই 50 বছরের কাছে বয়স, আমি অতীতে এরকম অন্য রাজনৈতিক দলের নেতাদের দেখিনি। বর্তমান রাজনীতির জায়গায় এসে দাঁড়িয়েছে। শুভেন্দু অধিকারী বলছে যে কোনো পার্টি থেকে মুসলিমরা ভোট দিচ্ছে না, যেহেতু মুসলমান প্রার্থী থেকে তৃণমূল, ওই জন্য জিতে গিয়ে। শুভেন্দু অধিকারীর এটা ওর মানে কি বলবো, টিনের চশমা পরা উচিত। কারণ ও তো কখন কি বলে কোনো ঠিক নেই। এত ঘটনা ঘটানোর পরেও রাম নবমীর মিটিংয়ের আগে একটা মুসলমানের গিয়ে বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরেছে। সেই ভিডিওটাও অনেক ওদেরই বিজেপির ইয়ের থেকে পোস্ট হয়েছে, ছবিটা দেখলাম। তো বলে তারা এটা বলবে শুভেন্দু অধিকারীর কোনো নীতি আছে, আদর্শ আছে, ওর মধ্যে কোনো মানবতা আছে, কোনো মানবিক আছে? ওর লক্ষ্য একটাই, বিজেপির সব নেতাদের হ্যাট্রিক দিয়ে কিভাবে ও শিরোনামে সংবাদ মাধ্যমের কাছে ভেসে থাকতে পারে এবং যাতে আগামী দিনে ওকে একটা ভালো প্রজেক্ট করে, সেই ধান্দায় এসে অনেক ভুলভাল বকছে। শুভেন্দু তো বলছে টালিগঞ্জে ভোটে জেতার জন্য প্রার্থী হিন্দু ভোট কতটা পাবো সেটার জন্য। দেখুন, হিন্দু মুসলমানের ওর নিজের ঠিক আছে। ও নিজে আগে প্রত্যেকটা ইফতার পার্টি গিয়ে টুপি মাথায় দিত, তহা সিদ্দিকীর গলা জড়িয়ে হাজি ওড়না গায়ে দিয়ে গিয়ে সেখানে বলছে মাশাআল্লাহ খোদা হাফেজ ইনশাআল্লাহ। ভুলে গেছে আজকে হিন্দু সংগতি হয়ে গেছে। যদি তাই হয়ে থাকে তাহলে ও বলুক ও কটা হিন্দুদের নিরাপত্তার ব্যবস্থা কি করতে পেরেছে। আজকের বলুক যদি তাই হয়, তাহলে একটা বেদবেড়িয়ায় দক্ষিণ 24 পরগনায় যে একটা হিন্দু মহিলা মারা গেল, কেন শুভেন্দু সেখানে যায়নি? বুঝে গেছে গাল মে কুচ কালা হ্যায়। ওর কাজটা হলো খালি সংবাদ মাধ্যমে ভেসে থাকা, মিথ্যা অপপ্রচার ছাড়া আর কোনো কাজ নেই। ফলে শুভেন্দুর কথাইতে বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই।